الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا। معجز ومكرم সামিঈন ইসলাম বিরাদারান ইসলাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, চট্টগ্রাম চন্দনাইশ সদর কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় ময়দানে পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে
22তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনফারেন্স। আজকের এই প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক এনএমই আয়েশা খাতুন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, রাহি ওয়ান ট্রাভেলস এলএলসির ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক জনদরদী, যার বাসায় আমার দুপুরে লাঞ্চের দাওয়াত ছিল। আমরা একসাথে দুপুর থেকে এই পর্যন্ত একসাথে আছি। আমার ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম রাহি সাহেব, প্রধান অতিথি চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রাজিব হোসেন সাহেব, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক শাইখুল হাদিস উস্তাজুল উলামা আল্লামা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন প্রখ্যাত আলেম দ্বীন অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সম্মানিত সভাপতি বদরুল উলামা শামসুল ফুকাহা অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান, চন্দনাইশের আপামর জনতার প্রিয় মুখ আল্লামা সুলাইমান ফারুকী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। এখানে অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন, বিশেষ করে সভাপতি আলহাজ মোহাম্মদ ফারুক বাহাদুর সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। অনেক অতিথিদের নাম এখানে দেখতে পাচ্ছি। আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যে আল্লাহ তাবারাকা তাআলা এই বৈরী আবহাওয়ার মাঝে কাঁধে কাঁধ মিলিয়ে হাজার হাজার মানুষ আপনারা একত্রিত হয়ে ওয়াজ শুনছেন। শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মুহররমের মাস আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। এই মাসটি যখন আসে আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ পৌরসভা শাখার সহযোগিতায় প্রতি বছর এই মাহফিলটি তার আয়োজন করে থাকে। একটি বিষয় অনেক লক্ষণীয় যে আমাদের দেশে এই মুহররম মাস এবং তারা এই মাহফিলের মাধ্যমে বিশ্ববাসীকে, দেশবাসীকে জানান দেওয়ার চেষ্টা করে যে আহলে বায়তের মহব্বত হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ, আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো ইবাদত কবুলের শর্ত। এই দুইটি কথা অনেক গুরুত্বপূর্ণ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা মাহফিলগুলো করি, আমাদের মতোই যারা ওয়াজ মাহফিল করে তারা আবার এগুলো বেশি পছন্দ করে না।
আহলুস সুন্নাত ওয়াল জামাতের কর্মপদ্ধতি যত গ্রহণযোগ্য হোক না কেন, ওনারা এগুলো পালন করতে চায় না। আজকে এবং আমি এবং রাহি ভাই গাড়িতে যখন ছিলাম, একসাথে একটি সঙ্গীত গাইছি, নাশিদ। সে কোন বন্ধু বলো, ভাই যখন এটা স্ট্যাটাস দিলেন, ফেসবুকে দিলেন, অনেক মানুষ লিখতেছে, যাই হোক তিনি আমাদের গজল গাইলেন। আর আমার প্রশ্ন হলো, ইসলামী সঙ্গীত, নবী পাকের শান, আউলিয়া কেরামের শান আমার আর তোমার না, এটা সবার। কথা বলেন ঠিক কিনা? আমরা ভাগাভাগি করতে গিয়ে এমন জায়গায় গিয়ে পৌঁছি, ইসলামী সঙ্গীত আমাদের কোন দলে লেখলো, কে লেখলো, এটার ভিতরে পর্যন্ত অনেক দলাদলি করে। কে লিখলো সেটা যাচাই করার প্রয়োজন নাই। কি লিখছেন, কি লিখলেন, লেখাটা কতটুকু গ্রহণযোগ্য, কোরআন সুন্নাহ সম্পর্কিত, সেটা আপনাকে খেয়াল করে আপনি গ্রহণ করতে কোনো আপত্তি আছে? নাই। আমার ভাইয়েরা, তার মানে বোঝা গেল আমাদের মাঝ থেকে সংকীর্ণতাকে পরিহার করতে হবে। আমরা সোহাদে কারবালার মাহফিল করি, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আজিমুস শান মাহফিল করি। আপনি খেয়াল করে দেখুন, ভাই আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক, তৈয়বিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সামান্তা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ এম এ আইনুল কবির সাহেব, তিনি এসেছেন। আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমিন। আমার হাতে পুস্টার দুইটা, এই জন্য আমি হিসাব মিলাইতে পারতেছি না, একবার এটা ধরি আর একবার ওইটা ধরি, বুঝছেন? এই জন্য অনেক নাম মাঝখানটা বাদও যাইতেছে, আবার সংযুক্ত হইতেছে, লাইন পাইতেছি না। যাক, তারপরও আমি লাইন পাই আর না পাই, আমার ভাগ্য অনেক ভালো যে সম্মানিত মানুষগুলো আমার ডানে বামে উপস্থিত আছে। মারহাবা, জোরে বলেন। তো ভাইয়েরা আমার, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শুধুমাত্র সুন্নিদের? ইনি কি শুধুমাত্র বাংলাদেশের? ইনি সারা বিশ্বের জান্নাতের যুবকদের সর্দার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এইগুলো নিয়ে সংকীর্ণতা পরিহার করতে হবে। কারবালার মাহফিল সবাই দেওয়া উচিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ, ভালোবাসার কথা বলা সবার উচিত। যেই নবীজি দুনিয়াতে সৃজন না হলে কিছুই হতো না, সেই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করা সবার উচিত। আমি দেখি এগুলোর মাঝে অনেক বিভাজন। চন্দনাইশের এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি বলবো, ভাগাভাগি নয়, নবীর মহব্বতে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দাবাদ। এই স্লোগান দিয়ে দিয়ে হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন, চোখে চোখ রাখুন, ভালোবাসার সেতুবন্ধনে আবদ্ধ হন। দেখবেন এই দেশটা একটি আমার রাসূল পাকের ভালোবাসার নিকেতন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বরাবর শান্তিতে বিশ্বাস করি, সম্প্রীতিতে বিশ্বাস করি। আহলুস সুন্নাত ওয়াল জামাত মারামারিতে বিশ্বাসই করি না, কাটাকাটিতে বিশ্বাস করি না, রাহাজানিতে বিশ্বাস করি না, জ্বালাও পোড়াওতে বিশ্বাস করি না, বোমাবাজিতে বিশ্বাস করি না, ডান্ডারবাজিতে বিশ্বাস করি না, দুর্নীতিতে বিশ্বাস করি না। আহলুস সুন্নাত ওয়াল জামাত গতানুগতিক কাহারও দালালি করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলে বায়তের মহব্বত হৃদয়ে ধারণ করে মদিনাওয়ালার প্রেমের দালালি করে কিনা বলেন?
একমত আছেন সবাই? আমি একটি কথা বলতেছি আপনাদের সাথে, কথা বললে ভালো লাগে, অনেক কথা বলা যায়, সুর দিলে একটি ঘটনায় হারিয়ে যায়, আনুষঙ্গিক কথা বলা যায় না। তবে আমি একটি কথা দায়িত্বহীন কণ্ঠে বলবো। আমার ধানে ভাই যিনি আসছেন কবির ভাই এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এসেছেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ওনাদেরকে সাথে নিয়ে শুধু একটুটুকু বলতে চাই, এই চন্দনাইশের জমিনে শান্তি চাই কি চাই না? যদি শান্তি চান, রাসূলুল্লাহর আদর্শ হৃদয়ে ধারণ করা দরকার আছে না নাই? নবী পাকের মহব্বত দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ করব, ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কি বাত। আমার পূর্বে আমার উস্তাদ অধ্যক্ষ আল্লামা খলিলুর রহমান নিজামী হুজুর, ইনি এই বয়সও যে এই কথার লাইন এবং লেন্থ লেখে এবং অত্যন্ত পরিশুদ্ধতার সাথে একটি গুরুত্বপূর্ণ ঘটনার অবতারণা করছিলেন, মুকদ্দমায় তিনি আলোচনা রেখে দিয়েছিলেন। যেখান থেকে রেখে দিয়েছেন সেই জায়গা থেকে আমি হুজুরের দোয়া নিয়ে একটু সামনে যাব, যেন এই আজকের আলোচনাটার একটা পরিপূর্ণতা চলে আসে। সকলে আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কে? আরো বড় করে, ইজ্জতের মালিক কে? আমার ভাইয়েরা, চন্দনাইশ নবী বান্ধব মানুষ, আমি জানি অলি বান্ধব মানুষ। ওই আমার ভাই বদি ভাই পাগলা মানুষ, আশিকের রাসূল, ও অল বডিটাই কলিজা। মিডিয়ার সামনে কথা বললো মুখে বাজে না, কোনো মানববন্ধনে গিয়ে কথা বললো মুখে বাজে না, ওয়াজ মাহফিলে কথা বললো মুখে বাজে না। কারণ সৎ সাহস যাদের, তাদের মুখে কথা বাজে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আর যখন চোরের মন থাকবে তখন পুলিশ পুলিশ মনে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমাদের চন্দনাইশ থানার অনেক অতিথি, অনেক প্রশাসন ভাইয়েরা দেখা করেছেন, কথা বলেছেন, খুব ভালো লেগেছে। এখানে আমাদের দেশি অনেক মানুষও আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই, ডিএসপি মহোদয়কে ধন্যবাদ জানাই। আমার ভাইয়েরা, আমি পরিষ্কার ভাষায় আবারও বলছি যে শুধুমাত্র এই বদি ভাই বলতে বলতে বলছিলেন আমরা গরু মহিষ নিয়ে খুব ব্যস্ত, কিন্তু রক্ত দেওয়াও যে প্রয়োজন আছে সেটা আমরা ভুলে যাই। সেটা ভুলে গেলে চলবে না। আমরা এতদিন খানকায় ছিলাম, এটার নামও ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যান করেছেন, পাহাড়ের গুহায় গুহায় ধ্যান করেছেন, এটার নামও ইসলাম। আবার আল্লাহর হাবিব নিজের হাত মুবারকে তলোয়ার নিয়ে 27টি যুদ্ধে সশরীরে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, সেটার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনফারেন্স, তিনি জান্নাতের যুবকদের সর্দার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে অনেক আদর করতেন, অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। ভালোবাসতে বাসতে 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 লাস্টে গিয়ে বলেছেন, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা এই দুইজনকে কষ্ট দিবে তারা আমি নবীকে কষ্ট দিল। তাইলে এখন রাসূল পাকের সিদ্ধান্ত, এটা স্বয়ং আল্লাহর সিদ্ধান্ত। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর কথা ছাড়া, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন থেকে মন গড়া কিছু বলেন না। কারণ রাসূল হলো আল্লাহ দেখার আয়না। যদি বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো খুব মাথায় রাখবেন। আপনাদের কাছে আমি তো আজকে সারাদিন দেখেছি বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও আপনারা যেইভাবে মাহফিলে এসেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি একটু সামনে অগ্রসর হচ্ছি। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على النبي صلى الله عليه وسلم وهو يمشي على أربعة وعلى ظهره الحسن والحسين رضي الله تعالى عنهما وهو يقول نعم الجمل جملكما
ওয়া নি'মাল ইদলানে আনতুমা। আমার যুবক ভাইরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। ওয়া হুয়া ইয়ামশি আলা আরবাতিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাঁটু মুবারকের দুইটা হাঁটু মাটির মধ্যে বিছালেন, আর এই হাত মুবারকের দুইটা হাত মুবারক মাটির মধ্যে বিছালেন। বিছিয়ে আল্লাহর হাবিবের পিঠ মুবারকটাকে এইভাবে বিছায়া দিলেন। তখন কি বলা হচ্ছে, দলিলে আসছে, ওয়ালা জহরিহিল হাসান ওয়াল হুসাইন, আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে রায়হান, দুইটা ফুলের টুকরা, দুইটা খুশবুওয়ালা নূর, জান্নাতের যুবকদের সর্দার, আহলে বায়তের অন্যতম সদস্য, যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন রাসূল পাকের মাঝে উপস্থিত ছিলাম, আমি দেখেছি আল্লাহর হাবিবের দুই হাঁটু মুবারক মাটির মধ্যে বিছিয়ে দিলেন, দুই হাত মুবারক বিছিয়ে দিলেন। গোড়ার পা যেমন করে সমান সমান পা চারটা, ঠিক এভাবে আল্লাহর হাবিবের কদম মুবারকের হাঁটু মুবারক আর হাত মুবারক বিছিয়ে দিলেন। আর আল্লাহর হাবিবের পিঠ মুবারকে ও আলা জহরিহিল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন নবী পাকের পিঠ মুবারকের মধ্যে উঠলেন। ওয়া হুয়া ইয়াকুল, ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি জবান মুবারকে, নূরের নবী, হায়াতুন নবী, আল্লাহর হাবিব নিজের জবান মুবারকে বলছেন, নিমাল জামালু জামালুকুমা, তোমরা দেখো, তিনি বলছেন তোমাদের ওট কতই না উত্তম, ওয়া নিমাল ইদলানে আনতুমা, এবং তোমরা উভয় কতই না উত্তম আরোহী। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের বাহনটা কত সুন্দর, আর বাহনের উপরে যেই দুইজন কলিজার টুকরা আসছে, এই কলিজার টুকরা বসছে, এই দুইজন আরোহী কতই না উত্তম। হাত তুলে বলেন মারহাবা। আমার যুবক ভাইরা, এই কথাগুলোকে উড়িয়ে ফেলে দিবেন না, হৃদয়ে ধারণ করবেন। কেন আমরা আহলে বাইতকে ভালোবাসবো? কেন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো? কেন ইমাম আলী মুকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো? ইমাম হাসান মুজতাবাকে ভালোবাসা এটা শুধুমাত্র দলিলের দাবি নয়। ইমামে আলী মুকামকে ভালোবাসা এটা আমার রাসূল পাকের দাবি। ইমামে আলী মুকামকে ভালোবাসা এটা স্বয়ং আল্লাহর দাবি। এখন যদি প্রশ্ন করেন আহলে বাইতকে ভালোবাসা সেটা আল্লাহর দাবি, হলো দলিল কি? আমি বলবো, কোরআনের দিকে ইনজুরিলাল কোরআনিল কারীম, কোরআনের দিকে দৃষ্টি নিবন্ধ করুন। বলা হচ্ছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, কুল, জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলে দেন, কারণ আপনাকে আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা। রাসূল বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তায়েফের জমিনে রক্ত জড়িয়েছি, তার বিনিময়ে কিছু চাই না। উহুদের জমিনে দন্ত ভেঙেছি, এর বদলা কিছু চাই না। আমি তাই হুনাইনের জমিনে রক্ত জড়িয়েছি, এর বদলা কিছু চাই না। আমি চাই কি? কই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার আহলে বাইতের মহব্বত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হয়ে গেল, আজকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্স, তাদেরকে ভালোবাসা শুধুমাত্র আমাদের নিজামি হুজুরের দাবি নয়, ওই আহলে বাইতকে ভালোবাসা এটা আশরাফি হুজুরের দাবি নয়। এই দাবি কোরআনের, এই দাবি নবী পাকের, এই দাবি স্বয়ং আল্লাহর, যাদেরকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বোঝার কি আর বাকি আছে? তাহলে এখন মোহব্বত সেট করেন, কানেকশন লাগান, চকেট লাগাই দেন, মেইন সুইচটা ফিট করেন, দেখবেন কানেকশন হয়ে গেলে আপনার কালব নামক যেই জায়গাটা আছে সেই জায়গাতে আলো জ্বলে যাবে। যখন সেখানে আলো জ্বলে যাবে তখন আপনার চোখের মধ্যে একটা নূর চলে আসবে। যখন আপনার চোখে নূর চলে আসবে তখন আপনি থাকবেন চন্দনাইশ, দেখবেন মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা জিনিসের লাইন আছে, আপনি বেলাইনে চললে চলবে না। এখন বলবেন হুজুর নামাজের ওয়াজ তো করেন না। আরে বেটা, নামাজ কবুল হয় কিভাবে সেটা আগে শোনো। কপালে দাগ ফেললো কাজ হবে না।
এবং গিরার মধ্যে যদি দাগ ফালো তারপরও কাজ হবে না। শত বছর যদি ইবাদত করা হয় কোনো কাজ হবে না। রাসূল পাককে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনার উপরে আপনাকে কিভাবে সালাম দিতে হবে, কিন্তু আমরা জানতে চাই নামাজের ভিতরে আপনার উপরে দরুদ শরীফ পড়ব কিভাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। বলছেন তোমরা আমি নবীর উপরে দরুদ পড়বে। ওয়া আলা আলে মুহাম্মদ, আল মানে আহলে মুহাম্মদ মানে নবী পাকের বংশধর, আর নবী পাকের বংশধর মানে আহলে বাইত। তোমরা আমার উপরে দরুদ পড়বে, আমার আহলে বাইতের উপরে দরুদ শরীফ পড়বে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তো এত বড় আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। সেই নামাজের ভিতরে যাদেরকে স্মরণ করতে হয়, নামাজে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে রাহি ভাইকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে কবির ভাইকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজ আমি তাহিরকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে আশরাফি হুজুরকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে আর একজনকে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল। আর অথচ নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আপনি তো মূলে হাত দিবেন, মূলে। এই জন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। আর নবীকে যদি ভালোবাসতে চান, নবীর কথা সবগুলো মানতে হবে। তাহলে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্স, তাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলে আমার নবী কি খুশি না বেজার? আরো বড় করে বলেন, খুশি না বেজার? তাহলে আহলে বায়তের অন্যতম সদস্য শেরে খোদা, মুশকিল কুশা, হায়দার কাররার আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তাকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে? রাসূল বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। রাসূল বলছেন, যারা আমার আলীকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। যে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল। যে আমি নবীকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। আল্লাহকে যারা কষ্ট দেয়, নবীকে যারা কষ্ট দেয়, এই ব্যাপারে কোরআনের ফায়সালা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাহুম আযাবুন আলীম। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই? আর বড় করে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো, আজকে যে তারা যে এত সুন্দর আয়োজনটা করেছেন, আমরা কি খুশি না বেজার? গভীর মনোযোগ। রাত্র প্রায় 11:30 বেজে গেল। বেশি লম্বা চূড়া করব না। আমার নবী, আপনার নবীর আদরের নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কথা বলতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ومعه حسن وحسين هذا على عاتقه وهذا على عاتقه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। আমরা দেখেছি ওয়া মাহু হাসান ওয়া হুসাইনুন, আমরা দেখেছি আমার নবী পাকের সঙ্গে হাসানও ছিল, হুসাইন ছিল। আমাদের দেশে নানার সাথে যদি নাতি থাকে, হয়তো আঙ্গুলের মধ্যে হাত দিয়া ধরবে, আর না হয় নানা আগে হাঁটবে, নাতি পিছনে হাঁটবে, আর না হয় নাতি সামনে হাঁটবে, আর নানা জান পিছনে হাঁটবে। আবু হুরায়রা বলেন, পৃথিবীর মানুষ, আমরা দেখেছি নবীর সঙ্গে হাসান ছিল, হুসাইন ছিল, হাতের মধ্যে হাসান নাই, হুসাইন নাই, সামনেও নাই, পিছনে নাই। আমরা দেখলাম এক কাঁধের মধ্যে ইমাম হাসান, আর এক কাঁধ মুবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাগুলো খুব কুট করে বলছি, বুঝার জন্য বলছি। কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে, কোন হাসানের জবান দিয়ে তারা বিষ পান করাইছে। আজকে যদি কারবালার ঘটনাটা ইহুদিরা ঘটাইতো, মনটারে বুঝ দিতাম। খ্রিস্টানরা যদি ঘটাইতো, মনটারে বুঝ দিতাম।
অন্য ধর্মাবলম্বী মানুষ যদি গটাইতো মনটারে বুঝ দিতাম, ঘটনাগুলা ঘটাইছে দাড়িওয়ালা। আপনাদের আওয়াজে মনে হয় এজিদের পক্ষে কেউ আছেন। আমরা দেশের বহুত মৌলবীরা মেহরাবে বসে বসে এজিদ প্রীতি গান গায়। আমার দেশের বহুত টুফিওয়ালারা এজিদের নামের পরে ব্যবহার করে রহমাতুল্লাহ আলাই। আমার দেশের অনেক হুজুররা এখন বলতেছে এজিদের দোষও কোন যাইতো না, গুণও কোন যাইতো না, এরা হলো ডলার খায়া কালার পাল্টায়। আমার চন্দনেশের যুবকগুলা কোথায়? যুবকগুলা হাত তুলে দেখাও, এজিদের পক্ষে কথা বলার কোনো সুযোগ আছে? আল্লাহু আকবার বলেন। ঈমান তাজা করেন, ঘটনা পড়ে শোনেন। কারবালার ঘটনা শুধু ঘটনা নয়, এটা চেতনা। কারবালার ঘটনা কি শুধু ঘটনা যে শুনলেন ভুলে গেলে অসুবিধা নাই? কারবালার ঘটনা মানে হলো পরতে পরতে কারবালার আদর্শ, কারবালার চেতনা হৃদয়ে ধারণ করে সমাজকে পরিবর্তন করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মৃত না জিন্দা? ঘোষণা কি মোল্লার না আল্লাহর? জিহাদ এত সহজ জিনিস না, জিহাদ বড় কঠিন জিনিস, ঠিক না? আমার দেশে তো ইসলামটাকে সহজ বানিয়ে ফেলছি। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে বহুত রক্ত রাজপথে জড়িয়েছে। জড়াইছে কিনা? জড়াইছে। কারে বিশ্বাস করবেন? এই দেশে আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছে আমরা সুন্নিরাই এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? তবে এতটুকুই যে আমরা মারামারি করতে পারি না দিকে নিউজ হয় না আর কি। গাড়ি টিড়ি ভাঙতালে মানুষটার মারতালে নিউজ হইলে করা দল হইলে করা দল খুব ফাটাফাটি দল হইলে যদি গাড়ি টেনে ভাঙতে পারতাম, মানুষগুলোর কুপাইতে পারতাম, তাইলে কইলে বাপরে বাপরে তাইরি গ্রুপটা করারে রায় বই কিন্তু আমার গ্রুপ। বক্তব্য বুঝেন নাই কিছু? বুঝেন নাই কিছু? পাশে থাকবেন। আমরা শান্তি চাই, চন্দনাইশের চিত্রকে পরিবর্তন করে দিতে চাই। চন্দনাইশে ঘরে ঘরে আশিক রাসূলদের প্রেমের বাতি জ্বালাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন না কেন? আল্লাহ যেন একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠটাকে সাজাইতে পারি, বলেন আমিন। চন্দনেশের প্রতি আমার একটা দরদ আছে কবির ভাই। কেমন দরদ জানেন? বন্যায় যখন পানি হয়েছে আমি লিস্টেড করছি চন্দনেশ যাব। সুন্নি ভাইয়েরা তো, আপনি কি মনে করেন যে চন্দনেশ গুলো অভাবী মানুষ? না, এটা বিপদ হঠাৎ করে আসছে, আবার হঠাৎ করে চলে গেছে। এই বিপদ আগামীতে আমারও আসতে পারে। অনেকে মনে করে যে বন্যা আসছে, মনে হয় বন্যার তো মানুষগুলো নিরীহ। না, এদের ঘরে এরা সবাই সচ্ছল। হঠাৎ করে একটা পানি ঢুকছে ঘরের ভিতরে, একটু সাময়িকের জন্য তার অসুবিধায় পড়ছিল। এই জন্য আমরা যখন দেখছি ফেসবুকের পাতায়, তখন যতটুকু পারছি আমরা দৌড়ায় চলে আসছে। লোহাগাড়া সাতকানিয়া চন্দনায় সেই দিক দিয়ে ঘুরা ঘুরা যতটুকু পারছি দিছি আমরা। দেখা দিকে আর অনেকে আসছে, অনেকের দেখা দিকে আমরাও আসছি। এভাবে উদ্বুদ্ধ হবেন। এই যে দেখেন আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশন, এদের অনেক মানবিক কাজ আছে। ওরা সিলেট গেছে, আসলে কিন্তু সিলেট গেছে। আমার ওনারাও অনেক মানবিক কাজ করে। আজকেও আমরা রিক্সা দিলাম, আমি নিজে তো গেলাম ওখানে। কেন গেছি জানেন? আমি যে দৌড়াই গেছি আমার কাছে ভালো লাগছে, কারণ এটা একটা মানবিক কাজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের কয়েকটা অর্থ, এর মধ্যে একটা হলো মানবতা। ওই মানবতা ছিল না এজিদের। কথা কন ঠিক না বেটি? মানবতা ছিল না কার? মানুষের বিপদ দেখলে যারা হাসে, মানুষের বিপদ দেখলে যারা পাশে দাঁড়াতে চায় না, ওরা হলো জাতির অভিশপ্ত সন্তান। কথা বলেন ঠিক না? কাপুরুষ তো পানি দেয় নাই। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান যদি সৃষ্টি না হতো, পানি কি হইতো? সেই পানি বন্ধ করে দিয়েছে। তবে এটাও মনে রেখো, কাজটা ভালো করো না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারকে দৈনিক জিয়ারত চলতেছে, আর এজিদের কবরও খুঁজে পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা?
এজিদের নাম ঘৃণার সাথে স্মরণ করে, নমরুদের নাম ঘৃণা ভরে নেয়, ফেরাউনের নাম ঘৃণা ভরে নেই। এজন্য একটা হলো প্রেমের ইতিহাস, আরেকটা হলো লাঞ্ছনার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نصلي مع رسول الله صلى الله تعالى عليه وسلم العشاء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের সাহাবী, যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন, মুকসিরিন রাওয়ায়াতকারীর মধ্যে যিনি সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন, তিনি বলতেছেন কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইশা। আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইশারার নামাজ আদায় করতেছিলাম। ও যুবক, ফাইজা সাজাদা, যখন আমার নবী ইশার নামাজের সেজদার মধ্যে গেছেন, ওয়াসাবা, আমার নবীর পেট মোবারকের মধ্যে চড়ে বসলেন দুইটা সন্তান। ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন আলা জহরিহি, সাবা মানে হলো চড়ে বসা, জহরিহি মানে হলো আমার নবীর পিঠ মুবারক। আল হাসান ওয়াল হুসাইন, দুইজন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে চড়ে বসছে। ও যুবকের দল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইজা রাফা রাসাহু, যখন আমার নবী সাজদা মুবারক দিকে মাথা মুবারক উঠালেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান রাফিকা, আমার নবী আপনার নবীর হাত মুবারকটা পিছন দিক দিয়ে আলতোভাবে এভাবে ধরতেন। ফায়াদাহুমা আলাল আরদিন, তখন আমার নবী পিঠ মুবারকের পিছন দিতে এইভাবে ধইরা আলতোভাবে জমিনের মধ্যে বসাতেন। ফাইজা আদা আদা, এমনভাবে আমার নবী ধারাবাহিকভাবে সেজদার কাজ সমাপ্ত করলেন। হাত্তা কদা সলাতাহু, আমার নবী এইভাবে বসায়া বসায়া মাটির মধ্যে রাইখা, হাত্তা কদা সলাতাহু, আমার নবী আপনার নবী নামাজ যখন শেষ করলেন, আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী আপনার নবীর নামাজ শেষ করার পর দুইজনকে এমনভাবে জড়াইয়া দইরা আমার নবীর নিজের উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছে। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়ারা, এই হাদিসগুলো মনে রাখবেন। প্রত্যেকটা কথা আমি বাংলায় বলতে পারতাম, বাংলায় বললে আমি ধারাবাহিক বলে যেতে পারতাম। কিছু কিছু জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা বলবে আমরা কিচ্ছা কাহিনী বলি, দলিল দিয়া ওয়াজ করি না। এই জন্য হাদিসটাও পড়তেছি, বাংলাও করতেছি, এটা বোঝার জন্য সুন্নিরা কোনোদিন দলিল ছাড়া কথা বলে না। ঠিক কিনা বলেন? চাপাবাজি করি না, বোঝার জন্য বলছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স, এটা সাধারণ কোনো জিনিস নয়, এটা হৃদয়ে ধারণ করার ব্যাপার, হৃদয়ে ধারণ করবেন। এই জন্য আমার বন্ধুগণ, আমার নবী তাদেরকে কত মায়া করতেন। মায়া করে করে একজনকে গলার মধ্যে চুমা দিতেন, আর একজনকে ঠোঁটের মধ্যে চুমা দিতেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার পূর্বে সবাই একটা কথাই বলছেন যে হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার। এই দুনিয়ায় যদি তাদের সঙ্গে ভালোবাসা রাখা যায়, হাসরের ময়দানে হাসান হুসাইন তোমাকে ছাড়া আমাকে ছাড়া জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আরেকটা হাদিস বলে আমি ঘটনার দিকে চলে যাব। আমার নবী একদিন সকালবেলা ফজরের নামাজের সময় একটা চাদর গায়ে দিয়ে তিনি বের হলেন। ফাজা আল হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কাছে ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ফাআদখালাহু, আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন, এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাহু, অতঃপর আমার নবী তাকেও চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে মা ফাতেমাতুজ জহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ফাআদখালাহা, অতঃপর আমার নবী মা ফাতেমাকে ওই চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আলিয়ুন ফাআদখালাহু, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে আল্লাহর হাবিব আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই চাদরের ভিতরে যখন ঢুকালেন, সুম্মা কাল, অতঃপর আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াত আমার নবী তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা লাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, এই আহলে বাইতকে ভালোবাসতে হবে। এটা শুধু আমার নবীর সিদ্ধান্ত নয়, আমার আল্লাহর সিদ্ধান্ত। শুধু তাই নয়, আর একটা হাদিস আমার সামনে এসে গেছে, না বলে আমি সামনে যেতে পারতেছি না। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরলেন। ফাকালা, অতঃপর বললেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। দুইজনের হাতে ধইরা বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। শুধু তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবা মৌলা আলীকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসো। যারা এই চারজনকে ভালোবাসবা, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী, আপনার নবী এক রাওয়ায়াতে দেখলাম দুইটা আঙ্গুল মোবারক এইভাবে ধরলেন, দইরা বলতেছেন, পৃথিবীর মানুষ, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবা, এদেরকে যারা ভালোবাসবে এরা আমি নবীর পাশাপাশি জান্নাতে বসবাস করবে। তাইলে ওই হাসান হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? আহলে বায়তকে ভালোবাসতে চাই কি চাই না? আমার হুজুর ওয়াজ করেছিলেন, 12,000 চিঠি দিছে কুফায় যাওয়ার জন্যে। আর কুফারাবাসীরা মনে মনে কয়, আপনি যদি না আসেন, আমি যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায়, হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করব। এমন মায়া মায়া করে করে চিঠিগুলা পাঠাইছে, এত দয়ার ভাষা লেখছে, এত সুন্দর করে লেখে লেখে ইমামে আলী মুকামকে তারা কুফায় যাওয়ার জন্য দাওয়াত নামা লিখেছে। মুরব্বীদেরকে ডাক দিয়ে বলছিল, মুরব্বীরা, ওরা বলছে সেখানে যাওয়ার জন্য আপনারা কি বলেন? মুরব্বীরা বলছিলেন, হুসাইন, ইতিহাস প্রমাণ করে কুফাবাসীদের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না। এই কথার অর্থ হলো সেইটা, কুফাবাসীদের জবানের ব্যবহার অনেক সুন্দর, তাদের অন্তর ভালো না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর সুন্দর চিঠির ভাষা, এমন সুন্দর সুন্দর ভাষা দিয়ে লেখে লেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কুফার নিয়ে যাচ্ছেন। ও বন্দরে আমার, ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিসিভ করার জন্য একজন আসছেন, রিসিভ করার জন্যে উল্টো পথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, একটা জায়গায় যাওয়ার পরে ঘোড়ার পাগুলো মাটির নিচে ডেবে গেছে, হাতের মধ্যে তলোয়ার নিয়ে গাছের, খেজুরের গাছের মধ্যে যখন কূপ দিয়েছেন, খেজুরের ডাল থেকে রক্ত ঝরতেছে। ইমাম হুসাইন বলে, শহরবানো, ও শহরবানো রে, দাঁড়াও। আমার নানাজান বলছিল যে জমিনের মধ্যে যাইয়া আমার উটের পাগুলা, ঘোড়ার পাগুলা মাটির নিচে ডেবে যাবে, ওই জায়গাটাই হলো আমি হুসাইনের শাহাদাতের সেন্টার। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ভবিষ্যৎবাণী করে গেছে। আমার নবীর গায়েব যারা মানতে চায় না, অনেকে বলে আমরা সুন্নিরা নাকি বলি নবী নিজে নিজে গায়েব জানে, এটা মিথ্যা কথা। আমাদের সুন্নিদের আকীদা হলো
আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী ইলমে গায়েবের খবর জানতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে গেছে, হুসাইন যেই জায়গায় গেলে ঘোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে ওই জায়গাটাই তোমার শাহাদাতের সেন্টার। কিন্তু ইচ্ছা করলে তিনি সেই ময়দান থেকে পলায়ন করতে পারতেন, কিন্তু সেখান থেকে চুল পরিমাণ বিচ্যুতি হয় নাই। যখন দেখলেন কুফাবাসীরা ফুলের মালার পরিবর্তে তলোয়ার নিয়ে ধাও দিতে দিতে আসতেছে, যখন দেখছেন কুফাবাসীরা ফুলের মালার পরিবর্তে তলোয়ার নিয়ে ধাও দিচ্ছে আসতেছে, শহর বানু বলতেছেন, হ্যাঁ স্বামী, ওরা আমাদেরকে রিসিভ করতে ফুলের মালা দেওয়ার কথা, ওরা এমন ভাবে আসতেছে মনে হয় যে না আমরা তাদের জনম শত্রু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই পরিস্থিতি দেখা একটা ঘোষণা করে দিলেন, এরা হলো তারা যারা ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইমাম মুসলিমের দুইটা পোলা, একটার নাম হলো মুহাম্মদ, নাকি হুজুর? একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। এদেরকে বিদায় করে দিছে, মনে হয় যে এইভাবে আসতেছে তোমাদেরকে বিদায় করে দিবে। ও আমার সহপাঠীরা, ও আমার সহযোদ্ধারা, ও আমার সফর সঙ্গীরা, আজকে রাত্রটা আমরা একটু ট্রাই করব। আজকে রাত্রে আমি চাই না তোমরা আমার সঙ্গে এসে এমনভাবে বিপদের সম্মুখীন হও। একটা রাত্র সময় দিলাম, তোমরা আমাকে রাইখা যে যেই দিক দিয়া পারো সেই দিকে চলে যাও। এমনভাবে রাতের অন্ধকার হয়ে গেছে, তারা সবাইকে এলান করে দিলেন, তোমরা আমাকে রেখে যার যেমনে চলে যাও, তোমরা যদি আমার সঙ্গে থাকো তাইলে ইমাম মুসলিমের মতন তোমাদেরকেও তারা মেরে ফেলবে। এই ঘোষণা করে দেওয়ার পরে সবাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ঘোষণা শোনার পর সকালবেলা হয়ে যাবে, ওই মুহূর্তে তাকায়া দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যতগুলা সফর সঙ্গে আসছে রে বাবা, একটা মানুষও ইমামে আলী মুকামকে ওই ময়দানে ফালায়া পলায়ন করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সহপাঠীরা, ও সফর সঙ্গীরা, সামনে তলোয়ার, সামনে মৃত্যু অবধারিত, তোমরা আমাকে ছাইরা কেন চলে গেলা না? ওরা ডাক দিয়া কয়, এ হুসাইন, কেমনে ভাবলেন আপনাকে ছেড়ে আমরা চলে যাব? ওরা দাওয়াত করে এনেছে, আপনার হাতে তারা মুরিদ হবে, বায়াতে রাসূল গ্রহণ করবে। যারা আপনার বিরুদ্ধে লেগে গেছে ওদের বিরুদ্ধে মাঠ থেকে পলায়ন করা যায় না, ওদের সঙ্গে প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। ঈমান দেওয়া যায় না। যা আল হক ওয়াসাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। অন্যায়ের কাছে কবু মাথা নত করা যাবে না। আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানরা ময়দান থেকে পলায়ন করে না। এখনো দেখেন বাংলার জমিনে এখনো কথা বলতেছি, আমরা কখনো ঈমান বিক্রি করি নাই। এই জন্য আমাদের সুন্নিদের মনের ভিতরে একটা সৎ সাহস আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? হ্যাঁ বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে তাবু বানাইলেন, ঠিক ওই মুহূর্তে তাবুর ভিতরে শহর বানুকে ডাক দিয়ে বলে, শহর বানু, ও জৈনব, ও সখিনা, শোনো, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। আমরা সামনে থাকবো, তোমরা তাবুর ভিতরে থাকবা, খবরদার ওই মানুষগুলো তোমাদের জন্য পরপুরুষ। এই জন্য আমি একবার বলেছি, কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা হলো একটা চেতনা, নৈতিক শিক্ষা। একটু ইতিহাস তালাশ করে দেখেন, ইমাম মুসলিমকে যখন মেরে ফেলবে ওই টাইমে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান 2 জনকে যখন তারা শহীদ করবে, তারাও 2 জন 2 রাকাত নামাজ পড়েছেন। ইতিহাস খুঁজে দেখুন, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে অসংখ্য বল্লমের আঘাত, তীরের আঘাত। এই তীরের আঘাত নিয়েও তিনি ওই কারবালার জমিনে 2 রাকাত নামাজ পড়েছেন। এখন প্রশ্ন হলো, ওরাও তো মুসলমান, তিনিও তো মুসলমান, উনি আলাদা কেন নামাজ পড়েছে? কারণটা কি? একটা মাত্র কারণ, তিনি বুঝাইয়া দিয়া গেছেন এদের নামাজ এদের আয়া নেহি হো
बुलाया गया हो। একটু সাউন্ডটা তুলে দেন, একটু উঠাই দেন, একটু মিক্স দেন যেন সাউন্ডটা বড় হয়। मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हूँ रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मुकद्दर में है हौज़े कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। যে মাথা ঝোঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার বলো কেন? যে মাথা ঝোঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। হায় রে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়া, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মৃত বলে তোমরা ধারণা করি না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মৃত না জিন্দা? আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, আমি তৃষ্ণার্ত নয় বানানো হয়েছে। ঠিক না? অনেকে যারা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য গিয়েছেন, মিথ্যাবাদী। কি? আরে বড় করে বলেন কি?
ওরা মিথ্যাবাদী। মৌলা আলীর সন্তান আমগাছ আমি ধরে তীরন্দাজের ঘরের তীরন্দাজ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান। আল্লাহর হাবিবের কাছে তিনি একটা জিনিস চেয়েছিলেন, ঘোড়া চেয়েছিলেন, ঘোড়া। তিনি সামরিক বিদ্যায় অনেক পারদর্শী ছিলেন। তিনি যদি যুদ্ধের জন্য যেতেন 6 মাসের বাচ্চা আলী আসগরকে সাথে নিয়ে যেতেন না, নিজের ভাইয়ের মেয়ে সকিনাকে সাথে নিয়ে যেতেন না, নিজের স্ত্রী হযরত সরবানুকে নিয়ে যেতেন না, নিজের বোন জয়নবকে সাথে নিয়ে যেতেন না। তিনি গিয়েছিলেন দাওয়াতে। ওরা গাদ্দারি করেছে, ওরা মুনাফিকি করেছে, এই জন্য ইমামে আলী মুকাম সেই ময়দান থেকে পলায়ন করে নাই, মুনাফিকদের সঙ্গে লড়াই করে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন, আর জোরে গান আল্লাহু আকবার। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি এখানে ঝগড়া করতে আসছি? কিসে আসছি? দাওয়াতে। কিসে আসছি? বাংলা বুঝতেছেন তো? বাংলা বুঝতেছেন তো? এখন আমি দাওয়াতে আসছি, ওয়াজের মাহফিলে আসছি। ওয়াজ আইসা যদি দেখতাম এখানে প্যান্ডেল নাই, মাইক নাই, বরং উল্টা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, এটা কি মুমিনের আলামত না মুনাফিকের আলামত? ব্যাপারটা বুঝতে কি শনি মঙ্গলবার লাগে? এরা মুনাফিক। এই মুনাফিক এ চন্দনাইশ আছে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? যেই লোকটি আমার গালাগালি করে আজকে রাহি ভাই টাইম লাইনে, ভাই একজন আপনার টাইম লাইনে আমার একটা গালি দিয়েছিল। আমার টাইম লাইনে গালি দিলে আপনি যেমন লিখে দেন না কেমন আছেন, আমিও আজকে লিখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গালি দেওয়ার পরে আমি লিখে দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিদের ব্যবহার তো এমনই হওয়া উচিত। কথা বলেন। তার মানে আবার ঘাড়ে উঠে বসিও না, ঘাড়ে উঠে বসিও না। ঘাড়ে উঠে বসলে কিন্তু আবার আমরা জানি যে মাঝে মাঝে মিষ্টি খাওয়া সুন্নত, আবার মাঝে মাঝে অপশক্তির বিরুদ্ধে লড়াই করাও সুন্নত। লাঠি নেওয়া সুন্নত না, কি লাঠি নেওয়া সুন্নত না, তলোয়ার নেওয়া সুন্নত। তলোয়ার নেওয়া সুন্নত। এই যে আমার বাজি বলছেন ভালো একটা কথা বলছে যে লাঠি নেওয়াই সুন্নত না, তলোয়ার নেওয়াও সুন্নত। ঠিক আছে নি কথাটা? যেমন হুজুর তেমন কথা। মারহাবাগন। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটা মানো। তুমি মিসওয়াক করা কি কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সামনে যেতে পারবো ইনশাল্লাহ? আর 10 মিনিট সময় দিতে পারবেন আমার ইনশাল্লাহ? একটু শুনেন। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। বুঝাতে পেরেছি? এই জন্য আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় আল্লাহর হাবিব বলেছেন দুইটা জিনিসের বাধা দিও না।
একটা হলো পানি আর একটা হলো রাস্তা। সুবহানাল্লাহ বলুন না। পানির বাধা দেওয়া যাবে না, রাস্তার বাধা দেওয়া যাবে না। এগুলো ওয়াজ বাড়িতে নিয়ে যান, কাজে লাগবো। ওই আপনার টিনের ঘরে সালের পানি পড়ছে আপনার উঠানে, এই বৃষ্টির পানি যাইবো কি লেগে আরেক বাসার উপর দিয়া, এইগুলো নিয়ে মারামারি করতেছেন। আপনার টিউবওয়েল থেকে আরেকজনের পানি নিবে কেন, টিউবওয়েল বাইন্ধে রাখতেছেন, এগুলো বাদ দেন। পানি দিয়ে মানুষকে সহযোগিতা করবেন, কথা কোন ঠিক কিনা? ইনশাল্লাহ আমি তো একটা শরবত বিতরণ কর্মসূচি দিতে পারি, যদি চট্টগ্রাম আর 2-3 দিন থাকি। শরবত বিতরণ কর্মসূচি দিব একটা, চট্টগ্রাম মুরাদপুরে ইনশাল্লাহ। দেখি 10 তারিখ থাকতে পারলে এদিন একটা কর্মসূচি দিয়ে বুঝামু আমরা এজিদ না, এজিদে পানি বন্ধ করে আমরা হুসাইনেরা পানি বিতরণ করি। রাজে আসেনি সবাই? হুজুর এটা কি দন যাবো এমনি এ করুন যাবো নি? আচ্ছা ভাড়া যাবো না? আচ্ছা ঠিক আছে, নিয়ত করে করছি তো ইনশাল্লাহ। তার একটা কর্মসূচি দিমু, দিয়ে এজিদের একটা মিস কল দিমু। এজিদের অনুসারী যারা এদেরকে একটা মিস কল দিমু। আপনারা শুধু বলবেন ঠিক এজিদ লম্পট। এদিকে আওয়াজ হয় নাই, আপনারা এত সুখে বসতে দিলাম, আপনারা চেয়ারে বসছেন। একজন এজিদের খাওয়াতো ভাই আছে। কোথায় এটা? ওই সরমনের পীর নাকি, ওই যে বল রাহমাতুল্লাহ আলাইহি বলছে 100 রাকাত নাকি নামাজ। আয় হায় লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযুবিল্লাহ মিন যালিক। আপনা করে এত সুন্দর করে বসার জায়গা দিলাম, আপনার আওয়াজটা কম করলেন। এসি নিচে থাকলে সমস্যা। ঈমান মারহাবা কোন গেলে গা, এটা আমার কি ঈমান। আহলে বাইতকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ঠিক কি না বলেন? আল্লাহ কবুল করুন, আমিন। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। একদম আশেক হয়ে বলেন, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়। সে মাথা কেমন করে তুলে নিলি তলোয়ারের আগায়। আল্লাহু আকবার কোন কেন? হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না ইয়া হুসাইন, আওয়াজ করে বলেন শাহ হুসাইন, আওয়াজ করে মানে বাদশাহ হুসাইন। এ বন্ধু, ইমামি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে একটা সফর সঙ্গে ছিল, ওর নাম হলো ওয়াহাব কালবি। আল্লাহু আকবার। আর জোরে কোন নামটা কি?
ওয়াহাব কালবি তার মার ডাক দিয়া কয়, আম্মা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য তারা হাতে তলোয়ার নিয়েছে। ও মা গো, ও মা, ও মা, ওনার সন্তান আলী আকবরকে শহীদ করে দিয়েছে, ওনার সন্তান আসগরকে শহীদ করে দিয়েছে, ইবনে আব্বাসকে শহীদ করে দিয়েছে, হুরকে শহীদ করে দিয়েছে। ওয়াহাব কালবি ডাক দিয়ে কি, মা আমার একটু অনুমতি দেন, আমি কি করব? এবার মা ডাক দিয়ে বলে, ওয়াহাব কালবির আম্মা ছিল, তিনি ছিল হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বায়াতের মহব্বতের দিওয়ানা, পাকে পাঞ্জাতের মহব্বতে দিওয়ানা, এমন আশেকা ছিল। ওয়াহাব কালবি তার মার যখন বলেন, মা খবর শুনছেননি, পরিবার পরিজন বংশ ধ্বংস করে ফেলাচ্ছে। এবার মা ডাক দিয়া বলে, ওয়াহাব কালবি রে, আমি তোমার কি হয়? কয়, আপনি আমার মা হন, তাইলে আমি তোর মা হইয়া তোর একটা কথা বলবো। এবার একটু লাঠিটা একটু দয়া করে দেন তো আমার কাছে। এবার মা ডাক দিয়া বলে, বাবারে, আমি তোমার হাতের মধ্যে তলোয়ারটা দিলাম, নাও, হাতে নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যাইবা, তবে আমি তোমার মা তোমার একটা কসম দিতে চাই, যুদ্ধের ময়দানে যাইয়া তুমি সামনে যাইবা, একটা কদম পিছে দিও না। ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করবা, নবীর জন্য যুদ্ধ করবা, হককে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করবা। ওই যুদ্ধের ময়দানে একটা কদম যদি তুমি পিছন দিকে দাও, আমি মা জিন্দিগিতেও তোমার দুধের দাবি ছাড়ব না। এমন দুধের একটা কসম দিয়া সন্তানটার হাতের মধ্যে তলোয়ার ধরাইয়া দিল। এবার ওনার স্ত্রী, ওয়াহাব কালবির স্ত্রী যখন হাতের মধ্যে নিল, রে ও বন্ধু রে, যুবক রে, যুবক, ইন দি মিন টাইমে স্ত্রীটা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওয়াহাব কালবি গেল সেই জায়গার ভিতরে, স্ত্রীটা ডাক দিয়া বলে, ও নবীর আওলাদ, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাচ্ছে, আপনার কাছে আমার একটা প্রত্যাশা, ও হুসাইন, আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে যায়, যদি আমার স্বামী শহীদ হইয়া যায়, তাইলে বাকি জীবনটা আমি আর আমার শাশুড়ি আপনার কদমে জায়গা হবে নি, মানে হলো আমাদেরকে আপনি দেখে রাখবেন নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাও বলে নাই, নাও বলে নাই, কারণ আছে। কেন কারণ আছে জানেননি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন, তোমার স্বামীর যেই অবস্থা হবে, আমি হুসাইনও তো একই অবস্থায় হবে, এই জন্য তোমার জিম্মাদারির কথা আমি এখন দুনিয়ায় বলি না। এবার স্ত্রী ডাক দিয়ে কো, হুসাইন, এই দুনিয়ায় যদি সুযোগ না পায়, তাইলে আমার স্বামীর পরিবার, শাশুড়ি, আমরা হাসরের ময়দানে জান্নাতে আপনার পাশে জায়গা হবে নি। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি দিলেন। এবার ওয়াহাব কালবি হাতের মধ্যে লাঠি নিয়া সোজা যুদ্ধের ময়দানে গেছে, যাইয়া তিনি যুদ্ধ শুরু করলেন। ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, এমন ভাবে ধাও দিয়েছে। ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ শুরু করলেন, গায়ের মধ্যে বেলায়েতের জোর নিয়ে যুদ্ধ করতেছেন, একটা কদমও তিনি পিছনে দেয় না। কিন্তু এই বিয়াদবের মুনাফিকের গোষ্ঠী এমন ভাবে একটা দৌড়ানি দিল, এমন একটা ধাও দিল, এমন ভাবে শত্রুরা অগ্রসর হলো, ওয়াহাব কালবি একটু সামনে যাইতে পারে নাই, একটা কদম পিছনে দেওয়ার জন্য ট্রাই করলো। যেই মাত্র তাদের ঢরে, তাদের ধাওয়ের কারণে একটা কদম পিছনে দিবে, ঠিক ওই মুহূর্তে মায়ের কসমের কথা মনে হয়ে গেছে, আর সামনে দিছে, পিছনে দেয় নাই। ও বন্ধুরে, বন্ধুরে, ও চন্দনাইশের বাবা, ওয়াহাব কালবি যখন সামনে বাড়লো, এবার ডানে আক্রমণ করলো, বামে আক্রমণ করলো, পিছন দিক দিয়ে একটা বিয়াদব ওয়াহাব কালবির গলার মধ্যে এমন জোরে একটা আঘাত করলো, দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলাইয়া দিল। এবার চুলের মধ্যে ধইরা, টিস্যুটা যেমন করে ধরলাম, এই ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলেন, দইরা সোজা তারা মায়ের কাছে নিয়ে গেলেন। মারে যায় ডাক দিয়া কয়, তুমি কেমন একটা
একটা তুমি কেমন একটা অপারগ মা, তুমি কেমন একটা মা, নির্দয়া মা, দুধের কসম দিয়া সন্তানটারে শেষ কইরা দিলা। নাও তোমার সন্তান তোমার কোলে নাও। এবার মা মাথাটা হাতটা নিলেন, হাতটা নিয়ে মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসতেছেন। এই মুহূর্তে যদি আমার মা আমার গলা কাটা লাশ দেখে, মা কানতে কানতে বেকার আর হয়ে যাবে। আর ওহাব কালবির আম্মা জান, ওহাব কালবির কাটা কল্লা হাতে দেইকা মুস্কি মুস্কি হাসতেছে, মুচকি মুচকি হাসতেছে। ওই বিয়াদবরা ডাক দিয়া কয়, ওহাব কালবির মা, তোমার সন্তান কাটা কল্লা হাতের মধ্যে নিয়ে তুমি কেন হাসো? কই আমি কি হাসতাম না তুই কানতাম নি? কই সন্তানের কাটা কল্লা দেখে সবাই তো কান্দে, তুমি কেন হাসতেছো? ওহাব কালবির মা ডাক দিয়া বলে, আমি কেন হাসি জাননি? একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমি হইয়া গেছি শহীদের মা। আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো? ওহাব কালবির মা ডাক দিয়া বলে, আল্লাহ, আমার জাদুমণির কল্লাটা যখন হাতের মধ্যে নিলাম, আমি দেখতেছি আমার সন্তানের ঠোঁট নড়াচড়া করতেছে, নড়াচড়া করতেছে। এবার বিয়াদবরা কয়, ওহাব কালবির মা, তোমার সন্তানটারে মাথাটার দাফন করো, স্মৃতি শোধ বানায় রাখো, স্মৃতির চারণ বানায় রাখো। ওহাব কালবির মা এই কল্লাটারে কবরের কথা দেওয়ার কথা শুই না, এই কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিছে। যেই মাত্র ডিল মেরে ফেলে দিছে, ওই মুহূর্তে বিয়াদবরা কয়, তুমি কেমন মা? সন্তানের শেষ স্মৃতিটাও তুমি দইরা রাখলা না। আমরা বলছি কল্লাটা দাফন কইরা স্মৃতি কইরা রাখো। ওহাব কালবির মা কয়, তোরা মানে কি মনে করস আমি আরো বড় করে কর না আল্লাহু আকবার, চিৎকার মেরে কর না ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বপ্ন দেখেন, আমার নবী আপনার নবী একটা পেয়ালা লইয়া দাঁড়ায়া রইছে। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝার বাকি নাই, আমার নবী গলার রক্ত মুবারক পেয়ালার মধ্যে লওয়ার জন্য দাঁড়ায়া গেছে রে। ও বন্ধু, ইমামে আলী মুকামকে যখন কারবালার ময়দানে গলার মধ্যে ছুরিটা চালাইব, ঠিক ওই মুহূর্তে ইমাম হুসাইন বলেন, তোরা আমারে মারবি, তবে আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দে। চন্দনাশের মানুষ গভীর মনোযোগ, মুহররমের চাঁদে ওয়াজ শুনেন আর আজকে ওয়াজ করেন, আর আজকে থেকে ওয়াদা করেন, আমরা কোনোদিন নামাজ ছাড়ব না। কথা কোন ঠিক কিনা? আমরা কোনোদিন নামাজ ছাড়ব না। ও বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন রে বাবা। ওই বিয়াদব ইবনে জিয়াদের গোষ্ঠীরা বলে, তুমি তো এতদিন নামাজ পড়লে দেরি কইরা পড়তা, আজকের নামাজটা কেন এত শর্ট কইরা পড়লা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের নামাজটা যদি আমি লম্বা কইরা পড়ি, তাইলে তোরা বলবি নবীর নাতি ইমাম হুসাইন মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা বলো? হায়রে, প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল, তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। বাবা, ও বাবা, চন্দনেশের মানুষ এই মুহূর্তে হকের জন্য জীবন দিতে চান কি চান না? আর বড় করে কোন চান কি চান না? আইসা গেছে, একটা গজল গাইতে হবে। পান জাহাতন, পান জাহাতন মুর্শিদি পাকে পান জাহাতন। সুবহানাল্লাহ।
পাঞ্জাহাতন পান যাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন মনেতে বাসনা আমার দিলেতে বাসনা আমার পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন ঠিক কিনা আহলে বাইত সুবহানাল্লাহ বলেন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ মুবারক। পাঁচটা পবিত্র দেহ মুবারক তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর বললাম না, সামনে গেলাম না। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি বলছিলাম আজকের ওয়াজ থেকে ওয়াদা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইমাম হুসাইন তলোয়ারের আঘাত নিয়ে নামাজ পড়ছি কি পড়ে নাই? আরো বড় করবেন, পড়ছি কি পড়ে নাই? এই নামাজ আমাদেরও দরকার আছে না নাই? আরো বড় করে বলুন আছে না নাই? সপ্তাহে সপ্তাহে নাকি মাসে মাসে? আমার হুজুর আইসা পড়ছে মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের মান্যবর প্রবীণ আলেম দ্বীন উস্তাদুল উলামা বদরুল ফুকাহা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য আমার সরতাজ শিরমুকুট আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদরি হুজুর এসেছেন। আমরা কি খুশি না বেজার? আল্লাহ পাক হুজুরের হায়াতে অফুরন্ত বরকত দান করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হুজুর আয়সা পড়েন। হুজুর আমি শেষ, আমার লাল বাতি জ্বলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তো শেষ কালাম, লাস্ট কালাম, নামাজ আমরা চাই কি চাই না? সপ্তাহে সপ্তাহ নাকি মাসে মাসে? কয় ওয়াক্ত? ইনশাআল্লাহ বলেন না কেন? আর হুজুর কেন ইনশাআল্লাহ? কারা কারা নামাজের পক্ষে হাত তোলেন, একটা স্লোগান লন। সকলে বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা যেভাবে বসছেন মনে হয় আজকে আমরা ছাড়তেন না। লক্ষণটা এরকম বোঝা যায়, মানে এরকম বোঝা যাচ্ছে তো? তাহলে একটা আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, নারে তাকবীর। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন। ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন। সব ভুলিব, ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন। সব ভুলিব কিন্তু তোমায়। যুবক ভাইরা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। রে জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে ফারদিকারি তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে ফারদি
আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান, ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা কোনা তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, বলো মদিনা, হাত তুলেন না, আরে মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান, তোমার প্রতিটি ধুলি কণা আমাদের কাছে দামি গহনা, ঠিক কিনা বলো? ও বন্ধু, কয় রাকাত নামাজ পড়ছে ইমামে হুসাইন? আর বড় করে বলুন। 2 রাকাত নামাজ পড়ার পর মাটির মধ্যে শোয়া গলার মধ্যে ছুরি চালাবে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, কুফাবাসী রে, তোরা না আমার নানার পিছনে দাঁড়ায় নামাজ পড়ছ, তোরা যদি আমাকে বিদায় করে দিবি, আমার চেহারাটা আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? উম্মে সালমা বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখি আল্লাহর হাবিব আমার ঘরের মধ্যে তাশরিফ এনেছেন। আয়েশা ডাক দিয়া বলে, উম্মে সালমা, আমি তোমার কাছে যেই মাটি দিয়ে গিয়েছিলাম, বোতলের ভিতরে মাটি, ওই মাটিটা একটু তুমি দেখো রংটা কি হয়েছে। উম্মে সালমা বলে, নবী গো, আমি বোতলের খবর নেব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি লেগে আছে গো, আপনার বদন মুবারকে কেন, কপাল মুবারকে কেন বালু দেখা যায়? ও নবী, আপনার বডি মুবারকে দাড়ি মুবারকে কেন বালি দেখা যায়? এরপরে আমার নবী ডাক দিয়া কয়, ও উম্মে সালমা, আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার জমিনে যখন বিছায়া দিল, শুয়ায়া যখন গলার ভিতরে ছুরিটা
চালায়া দিতেছিল, ওই মুহূর্তে আমি রহমাতুল লিল আলামিনকে আমার নাতি যখন নানা গো কইয়া ডাক দিয়েছে, আমি আমার নাতি হুসাইনকে জড়ায়া দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি, কারবালার ময়দানের ধুলাবালি আমার বদনে দাড়ি মুবারকে লেগে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী ওই ময়দানে যাওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী এই চন্দনাশের জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার করে প্রেমের আলোচনা এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধু, আপনি যদি নবীর পাগল হতে পারেন, আপনি ঘরে বসে নবীরে ডাক দিবেন, আমার নবী আপনারা ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। চিৎকার মেরে কোন আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আর আওয়াজ করে কোন আছে না নাই? এ বন্ধু, নাই নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ওই বিয়াদবরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক করে বল্লমের মাথায় ঢুকাইছে। নাউজুবিল্লাহ, জোরে গন্না গেল। বল্লমের মাথায় যখন ঢুকাইয়া যখন তারা রাস্তা দিয়া যায়, একজন বলতেছে কি জানেননি, কই আমি ডানে তাকাইলাম কাহারও ঠোঁট লড়তে দেখলাম না, বামে তাকাইলাম ঠোঁট লড়তে দেখলাম না, পিছনে তাকাইলাম ঠোঁট লড়তে দেখলাম না। আমরা তাকায় দেখতেছি বল্লমের মাথায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা যে ঢুকাইছে, জান্নাতের সর্দারকে তারা কল্লার ঢুকাই দিয়েছে বল্লমের মাথায়। কিভাবে আমি ওয়াজটা করবো আমার বুঝে আসে না। আজকে রাত্র 1:45টার সময় চন্দনাশের মানুষ যেইভাবে বইসা আমার কথা শুনতেছে, হুসাইনের জন্য পাগল হয়ে গেছে। আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো, ইমাম হুসাইনের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত, এই চন্দনাশের পাগলগুলা আকাশপথে উইরা যাইয়া হুসাইনের মুখের মধ্যে পানি ঢাইলা দিত। কথা বলেন ঠিক কিনা? তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে। ওহে কোফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াত এসেছি, আমি এমনিতে আসিনি, দাওয়াত এসেছি। কি দিয়া
ওয়াজ বুঝাইতাম, মানুষ বলতেছে মানুষ কল্যাণ মুবারক নিয়ে যাইতেছে। এমন একটা যায়েদ ইবনে আরকাম বলেন, যখন দেখলাম কল্যাণ মুবারকটারে ওই বল্লমের মাথায় ঢুকাইছে, গলা মুবারক দিয়া এই বল্লমটা ঢুকাইয়া কল্যাণ মুবারকের চেহারাটা এমনভাবে কইরা রাস্তা দিয়া যখন যায়, হারে হায় রে, কেমনে তোরা গলার মধ্যে ছুরি ঢুকাইলি, কেমনে বললাম ঢুকাইলি? এই গলার মধ্যে আমার নবীজি অনেকবার চুমা দিয়েছেন, যেই নবী বলছেন ওরা জান্নাতের সরদার, ওই হুসাইনের গলায় তোরা বললাম ঢুকাইলি। যায়েদ ইবনে আরকাম সহ আরো অনেক লোকে বলে, যখন এই বল্লমের মাথায় লইয়া মাথা মুবারকটা বল্লমের আগাই লাগাইয়া রাস্তা দিয়া যাইতেছে, মানুষ বলতেছে, আমরা তাকায়া দেখলাম কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, দেখলাম দলের মধ্যে কাহারও ঠোঁট লড়ে না, সবাই মুখ বন্ধ, একটা জায়গা থেকে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এও আবার কোন সূরার তেলাওয়াত জানেননি? কয় সূরা কাহাফের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এবার ওই সবাই ডাক দিয়া কয়, আমরা দেখছি ইমাম হুসাইনের কল্লা কাটা, কিন্তু তার ঠোঁট মোবারক দিয়া কোরআনুল কারীমের সূরা কাহাফের আয়াতের তেলাওয়াত শোনা যায়। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? আরো জোরে কোন মরা না জিন্দা? ও বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঠোঁট মোবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এটা কি জানেন? আমি পড়েছি, জি কাফে, আমি পড়েছি কি এটা হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লা মুবারকের কারামত। সুবহানাল্লাহ জোরে কোন না কেন? একবারে দেখাইয়া দিছেন। যখন গলা মোবারক কেটেছিল, দুটা অংশ থেকে কালিমার আওয়াজ শোনা গেছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই হুসাইনি চেতনা আমাদের দরকার আছে না নাই? আমি এই সময়টা বাড়াইছি বদি ভাইয়ের জন্য, এই পাগলা সিটটা জায়গা এত দাওয়াত করছে 4 বছর আগে করোনা পাইছে, আবার 2020 সালে আবার আজকে আসছে, ও শেষ করতে গেছি আয়া একটাই কইতাছে বদি তো কইছে পাগল গেছে। আর পাগল কি হয়েছে মানে কি এখন শেষ করুন যেত না, এর লেগে এই মুহূর্তে আমি 15 মিনিট সময়টা এই পাগলার জন্য বোনাস দিলাম। মারহাবা জোরে গণ। আমি ওয়াজের ভিতরে বলতে পারবেন যে আমি অপ্রাসঙ্গিক কিছু বলছি এবং কাহার এগেনস্টে কিছু বলছি? আমি হক কথা বলছি। এই ইয়াজিদপন্থী মুসলমানরা এখনো আছে। ওই আমার হুজুর একটু আগে কইছে আমারে, বাংলাদেশের কোন হুজুর জানে আছে, কইতাছে তাহাজ্জুদ বলে পড়তো, ইয়াজিদ বলে তাহাজ্জুদ পড়তো, খুব আমলদার, হ্যাঁ 100 রাকাত নফল নামাজ পড়তো। হায় হায় হায়, 100 নামাজ কেন, 1000 রাকাত নফল নামাজ পড়লো কাজ হবে না, যেহেতু সে লম্পট, তার নির্দেশে তার নীরবতায় এত বড় ঘটনা ঘটছে, চুল পরিমাণ, বরং আরো সে উল্লাস করেছে। কথা বলেন ঠিক না বেটি? তো এজিদ মার্কা কিছু লোক আমরা সমাজে আছে না? আমরা কি হুসাইনি না এজিদি? আল্লাহ কবুল করুক, আমিন কন। আরো জোরে কোন আমিন। কে লা ইলাহা লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
এই, লা মাশাআল্লাহ হা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা জোরে কোন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আবার আসিব ফিরে চন্দনাইশের তীরে, হয়তো বা এই বছর পারি কিনা জানি না, তবে ডায়েরিতে লেখা আছে আয়ুবে জানে। আয়ুব কোথায়? আবার আছে নাকি আরো যাওয়ার? কোন জায়গা? কোন 11 তারিখ? কোন 11 তারিখ? এই যখনই হোক আপনারা ইনশাল্লাহ যাবেন। আগামীকাল আমার প্রোগ্রাম হলো রাউজান, এরপরের দিন একটা মাহফিল আছে, বলে দিয়ে যাই, মাইজবান্ডা দরবার শরীফ। মারহাবা জোরে কোন। কান্দায় না ও বান্ডারি, খুশি না? খুশি তো? আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ। 7 তারিখে ইনশাল্লাহ মাইজবান্ডা দরবার শরীফে আপনারা সবাই যাবেন। সেদিন ইনশাল্লাহ গাবো। আজকে একটা টান দিয়ে যেহেতু রিকোয়েস্ট করছেন, কান্দায় না ও বান্ডারি, কান্দায় না ও বান্ডারি, বুকে নেওয়া মাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও বান্ডারি, বুকে নেওয়া মাই, কান্দায় না তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধুমাত্র তোমার। সবাই লাইট জ্বালে দেন। আয় বলনি কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। চাই না আমি দনের পাহাড়, ববের সরদারি, চাই গো বাবা ভান্ডারি। ঠিক না? আল্লাহু আকবার কোন না কেন? তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও বান্ডারি, কান্দায় না ও বান্ডারি, বুকে নেওয়া আমায়, কিছু চাই না তোমায় আমি চাই। বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। আমিন কর আর আমিন। ইনশাল্লাহ আমি শুরু থেকে চেষ্টা করেছি, বৈরী আবহাওয়ার কারণে ওয়াজ শুরু হওয়ার সময় আমি দেখেছি হঠাৎ করে চেয়ারের মানুষগুলো দৌড়ায় সামনে আসছে। আমি মনে করছি বাহিরে মনে হয় বৃষ্টি।